ডাকতে বলে খাদিজা একটু চাচা আবু জাহেলের বাড়িতে যাবো। নবীজিকে ডাকতে বলে হুজুর আমি আর আবু জাহেলের বাড়িতে আপনাকে যাইতে দেবো না, কারণ আবু জাহেল আপনাকে অকথ্য গালাগালি করে, আপনাকে পাগল বলে, আপনাকে বিভিন্ন ভাবে গালাগালি করে, আমি এটা কখনো সহ্য করতে পারি না। আর যেতে মানে একবার দুই নয়, দুইবার নয়, 450 বার নবী আবু জাহেলকে দাওয়াত দিয়েছেন। করে সুবহানাল্লাহ। কয়বার? 450। কথা বল না আপনারা, 450 বার দাওয়াত দিছে আবু জাহেলকে নবী, 450 বার দাওয়াত দিছে। আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। আবু জাহেল মুসলিম হেদায়েত নাই। 450 বার দাওয়াত দিছে। নবীজি যেতে চায়, আর নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেতে দিতে চায় না। নবীজি মুস্কি মুস্কি হাসে আর খাদিজা, যে বোঝে না তাকে বুঝানো, এইটাই হলো আমার দায়িত্ব। যে বোঝে না তাকে বুঝানোই হলো আমার দায়িত্ব। আল্লাহ আমার উপর দায়িত্ব দিয়েছেন দিনার দিনের দাওয়াত পৌঁছানো, বাকি হেদায়েতের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? না কোন আপনার নবী রাসূলের হাতে ছেড়ে দিছে, পীর মাশায়েখ হাতে ছেড়ে দিছে, আলেম ওলামার হাতে ছেড়ে দিছে, তাবলীগ জামাতের আমিরের উপর ছেড়ে দিছে? তাই নাই। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক বলেছেন আপনার কাজগুলো দিনে দাও পৌঁছানো, বাকি হেদায়েত আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেব। সুবহানাল্লাহ বলেন। যে বোঝে না তাকে বোঝানি আমার কাজ। নবীজি গভীর রাত্রে চলে গেল। আল্লাহ নবী আবু জাহেলের বাড়িতে গভীর রাত্রিতে যখন চলে গেছে, যে দেখে আবু জাহেল গভীর রাত্রিতে বড়ি গাছের উপর উঠে বসে আছে। কি গাছের উপরে? বড়ি গাছের উপর বসে আছে। আবু জাহেলের একটা রোগ ছিল, সেই রোগটার নাম হলো ডায়াবেটিস। কি রোগ? কথা কান, কি রোগ? ডায়াবেটিস। এই রোগটা আগে থেকে ছিল বাবু, কিন্তু এই রোগের নাম আলাদা ছিল। আগে বলতো অধর্মীর বাতাস। কথা কান না কেন? প্যারালিসিস নয়, আগে বলছে অধর্মীর বাতাস, আর আগে বলছে চিকামো গনোরিয়া। হ্যাঁ গনোরিয়া, না গনোরিয়া ভদ্র ভাষায় বলা হতো গনোরিয়া, আর গেও ভাষায় বলা হতো চিকামোটোসি, মানে কোনো কোনো পেশাবে যায় ঘুরিয়ে সেটাই আবার কোন দরকার তো কাম হয়ে গেছে আবার। কথা বল না কেন? এই রোগটা আগের থেকেই ছিল, কিন্তু এখন প্রকাশ পাচ্ছে। আবু জাহেল বড়ি গাছের উপরে বসে আছে। নবীজি যা দেখে বড়ি গাছে যখন চাষা করে ডাক দিচ্ছে আবু জাহেলের কাম সাহেব, তার মানে ওর আছে ডায়াবেটিস। ও গোপনে গোপনে বড়ি গেছে, যে বড়ি খায়, টক খাইলে ডায়াবেটিস একটু জমন থাকে, এই জন্য বড়ি খাই রাত্রে রাত্রে কেউ তো বুঝতে না পারে। যা যা চাষাটা ডাক দিছে আবু জাহেল সিটে উঠে গেছে। হ্যাঁ, উঠে বলতেছে যে কাম আছে, ও তো আবার আছে, মানে প্রতিদিন রাতে যাতায়াত দেয়, ওই দিনটা আবার আছে। তবলিগ জামাতের লোক যেমন দেখবেন আসেন নামাজ পর বের হয় না, একথা বল, বের হয় কিনা? আসেন নামাজ পড়ে রাহাবা নিয়ে বের হয়ে যায়, তো ওই চাষতলে কয়েকজন লোক বসে চা খায়, ওই চাষতলি চলে গেছে, যায় সালাম দেখল বাবা আমরা অমুক জায়গাতে, যেমন এখানে আমি মসজিদে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ কোথায় করলাম? আপনার ভাঙ্গুরাতে নামাজ পড়লাম, কোনো যে থাইল্যান্ড থেকে জামাতের লোক আছে, আপনারা বসেন, ইমান সোমবারের কথা বহুত ফায়দা বললো। তো এরকম আছে, বাবা আমরা থাইল্যান্ড থেকে আসছি, আমরা মুদ্রা থেকে তোমাকে আসছি বাবা তোমাদের মহল্লা এই মসজিদে, আসো বাবা দিনের কথা হবে, এখন আসুক না আসুক কথা আবার বললে জি 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 আচ্ছা ঠিক আছে আসবো না। তার একজন যখন চলে যাবে কেন যাবো তুই কেটুন সামনে সরাই দিলেন। আচ্ছা এরকম লোক ভাই, পরের দিন যারা চা খায় ওই সাইকেলে ওই টাইমে সব লোক আবার ওই এক জায়গায় হয়। কথা বল না কেন? সে জায়গা তার বন্ধুগুলো ওই যায়, তার সে কাজ করে। দেখবেন যারা গাঁজা খায় মাগরিবের পরে মোট গাঁজা খোর খুঁজে খুঁজে এক জায়গায় গেছে। কথা বল না কেন? চাষ করে যারা বসে চা খায় দেখবেন সব চাকর গুলো মোটে এক জায়গায় চাষ করে সময় মতো সব হবে। পরের দিন আবার বের হয়েছে, হওয়ার পরে ওই তবলিগ জামাতের লোক আসতেছে, অন্য লোক ফলো করে না, কিন্তু একজন ফলকের কাম হাসছে রে, ও আরেকজনকে দিয়েছে, কালকের গিয়ে আবার আসতেছে। আল্লাহ নবী যখন চাচা বলে ডাক দিয়েছে, আবু জাহেলের একই চিন্তা, গতকাল আসছিল ওই দ্বীপ নিয়ে বাবার মোহাম্মদ আমার বাড়িতে হাজির, ডাক ডাকা চাচা এত রাত্রি আপনি বড়ির কাছে কি করেন? আর চাচা তখন থেকে বলতেছে তোর জ্বালা অতিষ্ঠ হয়ে আমি বড়ই গাছে পাথর খুঁজে খাচ্ছি, জোরে কান্না আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। তখন বলছে তোর জ্বালা অতিষ্ঠ হয়ে আমি বড়ই গাছ উঠে পাথর খুঁজে খাচ্ছি,
সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে সব গাছের বড়িগুলো পাথরে পরিণত হয়ে গেছে। আবু জাহেলের হাতে যে বড়িগুলো ছিল এই বড়িগুলো বাজান পাথরে পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী জানতে পারছেন দুনিয়ার কোন মানুষকে জানার দরকার নাই, সাক্ষী রাখার দরকার নাই, শুধু একটাবার আমার প্রতি ঈমান আনেন, কলেমা পড়েন। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাতাকাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি অন্তরের স্থল থেকে একবার কলেমা পড়ে ঈমান আনবে, নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবেই যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একবার কলেমা পড়েন চাচা, কাউ জানার লাগবে না। বলাও সারা আবু জাহেলের হাতে বড়ি আছে না পাথর আছে? আসলে আসলে বড়ি কিন্তু কি হয়েছে? পাথর হয়ে গেছে। ও বড়ি থেকে আসলে তো পাথর। অন্যদিকে বেড়েছে নবীজির কপালে লেগে কপাল ফেটে রক্ত বের হওয়া শুরু করলো। নবী আমার আবু জাহেলের ঘরের দেয়ালের সঙ্গে হেলান তখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। নবীজি দিনের মতো দাঁড়িয়ে যখন কান্দে, আবু জাহেলের বাড়িতে একটা দাসী ছিল, দাসী কান্দে আর বলে মুহাম্মাদের কেউ নাই রে, মুহাম্মাদের দুনিয়াতে কেউ নাই। নবীর চাচা আমির হামজা ওই রাত দিয়ে যাইতে দাসী বলতেছে মুহাম্মাদের কেউ নাই রে, মুহাম্মাদের কেউ নাই। আমির হামজা দৌড়ে এসে বলে কে বলে মুহাম্মাদের কেউ নাই, কে বলে মুহাম্মাদের কেউ নাই? সুবহানাল্লাহ বলেন। আমির হামজা বলে কে বলে মুহাম্মাদের কেউ নাই? বলে মুহাম্মাদের যদি কেউ থাকতো মুহাম্মাদকে এমনি ভাবে আঘাত করতে পারতো না, মারধর করতে পারতো না। টাকা দেখে নবীর কপাল দিয়ে রক্তগুলো টস টস করে জমিয়ে পড়ে যায়। নবী রক্ত দেখেই, নবীজির গায়ে রক্ত দেখেই নবীর কাছে বলতে পারছে কে তোমাকে মেরেছে, কে তোমারে মেরেছে? আমার নবী কিছুই বলে না, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কারোর বিরুদ্ধে নবীর কোন অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। যদি অভিযোগ দিত কাফের ময়দানে নবীকে রক্তাক্ত করে দেয়, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ একবার পারমিশন দাও, একবার পাকা দিয়ে এক ঝাঁকি মারি এই পাইপবাসীকে ধূলিসাৎ করে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাগ হয়ে গেছে, আমার বন্ধুর গায়ে আঘাত করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবী কাঁদতে আর আল্লাহ পাইপবাসীর উপরে তুমি গজব দিও না, পাইপবাসীর উপরে তুমি গজব দিও না, গজব দিও না, মেরো না। যদি ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমি তোমার কলেমা দাওয়াত কার কাছে পৌঁছাবো? ওরা যদি বলতে পারতো আমি তোমার নবী আমাকে আঘাত করতে পারতো না, বুঝে মেরেছে আল্লাহ তুমি পাইপবাসীর উপরে গজব দিও না, গজব দিও না। করে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবীজি কান্দে, আবু জাহেলের দাসী বলতেছে আবু জাহেল মারছে। বলার সঙ্গে সঙ্গে আমির হামজা আবু জাহেলকে মারপিট করা শুরু করে দেয়। মারপিট করে এসে নবীর মাথায় হাত বুলায়, গায়ে হাত বুলা আদর করে। ভাতিজা তুমি কান্নাকাটি করো না, দুঃখ করো না, আমি তোমার পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি, আমি তোমার পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি, তুমি কেঁদো না। আল্লাহ নবীর চোখের পানি সেটা কান্দা না। আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলছেন চাচাবান আমাকে দুনিয়াতে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন, প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি নবী আমাকে প্রেরণ করে নাই। সত্যি যদি আপনি আমার পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করে থাকেন তাহলে এখন প্রমাণ করতে হবে, কারণ নবীর চাচা আমির হামজা তখনও কলমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আল্লাহ নবী জানতে পারেন চাচা সত্যি যদি আমার পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করে থাকেন তাহলে এখন প্রমাণ করতে হবে। আপনি যদি আমার হাত ধরে কলমা পড়ে মানা নেন তাহলে বলবো আমার পক্ষ থেকে আপনি প্রতিশোধ গ্রহণ করেছেন। আর যদি কলমা পরিমাণ না নেন তাহলে বলবো আপনিও আমার সঙ্গে ঠাট্টা করতেছেন, বিদ্রুপ করতেছেন। সঙ্গে সঙ্গে আমির হামজা কলমা পরিমাণ আনলেন, ধরে কোন সুবহানাল্লাহ। দাওয়াত দিতে গেল আবু জাহেলকে হেদায়েত দিল আল্লাহ, আমির হামজাকে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর কল্লা কাটার জন্য মসজিদে গিয়েছিল, নবী চেহারা দেখে উমার কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা আমি কথাটা কেন বলছি, কারণ নবীজিকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছিলেন সোনারা দিনের দাওয়াত প্রচার করার, আর বাকি হেদায়েতের মালিক আমার আল্লাহ। সেই নবীর দিন দুনিয়াতে রেখে গেছেন আর উম্মতের উপর দায়িত্ব দিয়ে গেছেন, উম্মতের উপর দায়িত্ব দিয়ে গেছেন আমার যারা উম্মত এমনি করে আমার দিন কায়েম করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে
মহব্বত করে যারা ভালোবাসেন, আমি আপনাদের কাছে হাত পাতলাম শোনারাম, আল্লাহ দিয়া কোন বোঝে মন কেড়ে নিন কতক্ষণ। একবার পাতলা পায়খানা, দুইবার বমে রইল আপনার জমার জমে, আপনাকে নিয়ে গোরস্থানের দিকে